তো হে গাইস, কেমন আছেন সবাই? মল্লিকা পত্রধারা একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে ঘুরে নিলাম নবদ্বীপ, খুব সুন্দর জায়গা, ঘুরে পুরো মন ভরে গেল। এখন আমরা যাচ্ছি মায়াপুর। মায়াপুরও কিছু জায়গা আমাদের বাকি আছে, সেগুলো আজকে সন্ধ্যের মধ্যেই ঘুরে কমপ্লিট করে নেবো। কালকে আমাদের বাড়ির পথে আবার রওনা দিতে হবে, নাহলে আর ঘোরা হবে না। তো এখন আমরা গিয়ে মায়াপুরে খাওয়া দাওয়া করবো। ডাইরেক্টলি রুমে ঢুকবো না, খাওয়া দাওয়ার পরে তারপর আমরা রুমে যাব, একটু ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে তারপর আমরা বিকালে বেরোবো আর যে মন্দিরগুলো বাকি আছে সেগুলো দেখতে। আর এখন আমি লঞ্চ ধরে যাচ্ছি ওপারে। তো কী সুন্দর সুন্দর লাগছে দেখুন, ভীষণ সুন্দর লাগছে। বাহ, এদিকে জায়গাটা তো খুব সুন্দর, দারুণ লাগছে, ভালো লাগছে ঠিকই, মনটাও কিন্তু একটু চাইছে রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর বেরোবো। এই রোদ গরমে একটু ঘোরাঘুরি হয়েছে তো একটু ক্লান্তি অনুভব হচ্ছে, তো কিছু করার নেই, টিকিটটা কাটা আছে। গিয়ে না খেলেও, সময় মতো না গেলেও আবার টাইম পেরিয়ে গেলে আর খেতে পাবো না। তো খাওয়া দাওয়া করে তারপরেই আমরা রুমে ফিরবো। তো চলুন, গল্প করতে করতে বেশ অনেকটাই চলে এসেছি একদম মায়াপুর ঘাটে। এবার আমরা গিয়ে খাওয়া দাওয়া সেরে তারপরে বিকালবেলায় রেডি হয়ে তারপরে বেরোবো। এই আমি এখানে চলে এসেছি খাওয়া দাওয়া করতে। রুমে ফিরে গিয়েছিলাম, রেডি হয়ে এবার বেরিয়ে পড়েছি মন্দির ঘুরতে। আর হরিনাম নিয়ে কি সুন্দর একটা পথযাত্রা হচ্ছে দেখুন। Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Hare Hare. Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Ram Hare Hare. এদিক সেদিক ঘোরার চক্করে আমাদের বেশ অনেকটাই সন্ধ্যা এসেছে জানেন। গোশালটা বন্ধ হয়ে যাবে কিনা বুঝতে পারছি না। দেখি তো, এখানে সন্ধ্যা আরতি চলছে। তো যে জেঠিমা কাকিমাদেরকে নিয়ে এসেছি, তো জেঠিমা কাকিমারা বললেন যে মল্লিকা একবারটি দাঁড়িয়ে যাও, একটু আরতিটা দেখে যাই। কারণ মেন মন্দিরের আরতিটা তো ভিডিও করা হয় না, বা দেখতে গেলে খুব কষ্ট করতে হয়। তো জানি না সব জেঠিমারা যেতে পারবেন কি না। তো ওখানে মোবাইলও জমা দিতে হয়, ব্যাগপত্র সবই জমা দিতে হয়, আর কিছু নিয়ে ভিতরে ঢুকতে দেয় না। তো ওটা শেয়ার করতে পারবো না বলে এইখানে মন্দিরে আমি দাঁড়িয়ে গেলাম, একটু সন্ধ্যা আরতিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর ওই জেঠিমারা রিকোয়েস্ট করলো বলেও আমি দাঁড়িয়ে গেলাম। তো দাঁড়িয়ে গেলাম, ভালোই করলাম। কি ভীষণ ভালো লাগছিলো জানেন, ইচ্ছে করছিল না কিন্তু এখান থেকে যেতে। তো ওই সন্ধ্যা আরতি দেখে আস্তে আস্তে আমাদের অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। তো এই গোশালটাই আমাদের পড়ে আছে, মানে এটাই আমাদের দেখা হয়নি। এটা দেখা হলে আমাদের সব মন্দির কমপ্লিট হয়ে যাবে। তো এখানে এসছি অনেকটা দেরি করি। বাহ, কি বড় একটা ষাঁড় দেখুন। এই ষাঁড়টাকে সবাই ছুঁয়ে দেখছিল জানেন, কিন্তু ষাঁড়টা কিছুই করছিল না। তাই সবাইকে দেখে আমিও একটু এগিয়ে গেলাম, ষাঁড়টাকে একটু ছুঁয়ে দেখলাম, কিছুই করলো না। বেশ ভালো শান্তপ্রিয়, কিন্তু না আমাদের বাড়ির গরুগুলোকে গায়ে হাত দিলে তিরিং বিরিং করে লাফিয়ে ওঠে। বাহ, এই গরুর শিংটা দেখুন, কি বিশাল বড় আর কি সুন্দর, ঠিক যেন মনে হচ্ছে কেউ তৈরি করে দিয়েছে। সবাই এটা দিয়ে ছবি তুলছে। দাঁড়ান, আমি একবারটি যাই, একটু ছুঁয়ে আসি, একটু আদর করে আসি গরুটাকে। সবাই আদর করছে, খুব ভালো লাগছে। আর কি সুন্দর গায়ে হাত দিলে আদর নিচ্ছে দেখুন, ভীষণ ভালো। আমাদের বাড়ির গরুগুলো না খুব দুষ্টু, গায়ে হাত দিলেই তিরিংবিরি করে লাফিয়ে ওঠে, তখন ভয় লাগে। কিন্তু এই গরুর গায়ে হাত দিচ্ছিলাম, কিছুই করছিল না। সবাই ছুঁয়ে ছুঁয়ে দেখছিল, আমিও ছুঁয়ে দেখছিলাম, অনেক সেলফি ছবি তুলে নিলাম, বেশ ভালো লাগছিল। তো ওই দাদাটাকে রিকোয়েস্ট করাতে উনি 5 মিনিট টাইম দিয়েছিলেন। এবার কিন্তু বাঁশি বাজাতে শুরু করে দিয়েছে যে বেরিয়ে যেতে হবে, বেরিয়ে যেতে হবে। দেখুন সবাই মোটামুটি বেরিয়ে যাচ্ছে। আমি আবার দাদা একটু দাঁড়ান না, একটু দাঁড়ান না বলে রিকোয়েস্ট করলাম। তো দেখুন ওইদিকে কত গরু আছে, ওই সাইডে আর যেতে দিচ্ছে না। ওইদিকে যাওয়া যায় কিন্তু, আর যেতে দিচ্ছে না, টাইম হয়ে গেছে তো সেই জন্যই আমাকে যেতে দিচ্ছে না। তো কী আর করার, এখানে আসতে পেরেছি, আমি ভিতরে ঢুকতে পেরেছি, এটাই বড় ব্যাপার, এটাই আমার কাছে অনেক। তো খুব ভালো লাগছে সত্যি বলছি, মানে বলে প্রকাশ করতে পারবো না যে এত ভালো লাগছে। এটা যদি দেখতে না পেতাম তাহলে মনে খুব আফসোস থেকে যেত যে এতগুলো জায়গা ঘুরলাম, গোশালটা ঘুরতে পারলাম না। আর এখানে দেখুন কত খাবার রাখা আছে, মনে হয় গরুগুলোকে এখন খেতে দেবে, ওই জন্য হয়তো বাইরে বের করে দিচ্ছে, ঠিক জানি না। তো যেরকম পারলাম, যতটুকু পারলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমিও খুব ঘুরে মজা করেছি, আনন্দ করেছি। তো চলুন, আমার ভ্লগটা আজ এই পর্যন্তই, ফিরে আসি পরবর্তী একটা ভ্লগ নিয়ে। ভালো লাগলে লাইক করে দেবেন, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে।